আমি $255 কাজ করছি টোটাল। $255 কাজ। ফাইন, এখন অ্যাভেলেবেল কত ডলার আছে? $108। এখন আমার এই, জি, $108। আচ্ছা, ভেরি গুড, মার্শাল্লাহ। আপনি কাজ করেছেন টোটাল কয়টা? আমি, অ্যাক্টিভ অর্ডার স্যার, আমার 11টা আছে, অ্যাক্টিভ কমপ্লিট অর্ডার। হয়েছে 17। হ্যাঁ, অ্যাক্টিভ অর্ডার আছে স্যার একটা। একটা অ্যাক্টিভ অর্ডার আছে, কমপ্লিট করছেন 17টা নাকি? ইউএসডি 108 এই লেখাটার উপরে ক্লিক করেন, মানে আপনার ডলারের উপরে ক্লিক করেন। আপনার ডলার আছে না, ডলারের উপরে ক্লিক করেন। ওকে, সো ফাইন, আপনার হচ্ছে 7 পেমেন্ট রাইট নাও অ্যাক্টিভেটে আছে। পেমেন্ট অ্যাক্টিভ অর্ডার হচ্ছে 8 ইউএসডি পেমেন্ট রাইট নাও অ্যাক্টিভ আছে। তো আপনি হচ্ছে উইথড্র ব্যালেন্সে ক্লিক করে উইথড্র করতে পারেন। উইথড্র ব্যালেন্সে ক্লিক করেন। উইথড্র ব্যালেন্সে ক্লিক করবেন। ফাইনালি আপনার হচ্ছে কি 108 ইউএসডি আপনার ট্রান্সফার করতে পারবেন। সো আপনি এখানে কনফার্ম এন্ড উইথড্র এই লেখার উপর ক্লিক করলেই আপনার পেওনিয়ারে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। ক্লিক করেন কনফার্ম এন্ড উইথড্র লেখার উপর। দেখছেন আপনার হচ্ছে অলরেডি মানি সেন্ড হয়ে গিয়েছে, কেমন? এখন আপনার হচ্ছে নেক্সট 0 to 24 আওয়ার্স এর মধ্যে পিওনিয়ারে আপনার এই অ্যামাউন্টটা রিসিভ হয়ে যাবে ফাইবার থেকে। আপনার হয়তো বা $3 কেটে নেবে, $108 মধ্যে আপনি $105 পাবেন। কারণ $3 পিওনিয়ার চার্জ কেটে নিবে ফাইবার থেকে অ্যাপ্রুভ করার জন্য। সো আপনি $105 পিওনিয়ারে পাবেন। এখন পিওনিয়ার থেকে আপনি চাইলে বিকাশে উইথড্র করতে পারেন, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি ইজিলি উইথড্র করে নিতে পারবেন। So, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আশা করছি আপনি আগামী তুমি কি 24 ঘন্টার ট্রান্সফার মধ্যে আপনার করতে, বিকাশ এখন অ্যাকাউন্ট অথবা করতে ব্যাংক পারছে অ্যাকাউন্টে নিয়ে নিতে ট্রান্সফার পারবেন। আপনি? জি স্যার, আপনার ট্রান্সফার হয়ে গেছে পিওনিয়ারে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে। এখন তাহলে 0 to 24 আওয়ার্স এর মধ্যে পিওনিয়ারে রিসিভ করবে। আচ্ছা, পেওনিয়ার রিসিভ করলে প্রথমবার হচ্ছে একটু ঝামেলা হয়, আপনি ব্যাংকে পাঠাবে না, প্রথমবার ব্যাংকে সরাসরি যাবে না। মেবি কোনো সময় যায়, কোনো সময় যায় না, তবে প্রথমবার যেতে একটু সমস্যা করে। তো না গেলেও সমস্যা নাই, পেওনিয়ার থেকে আবার আরেকটু কাজ করলে এই চলে ব্যাংকে দিতে পারবে। আর অনেক সময় হচ্ছে কি পেওনিয়ারও শো করে না, এটা একটা প্রবলেম হয়। আর যদি শো না করে তাহলে সাপোর্টে আলাপ করলে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই।